কিসে বলিস তুই? এই সালমা, চ ফুচকা খাই কি? চ। দেন কাকু, আমাদেরকে 10 টাকা করে ফুচকা দেন। 50% ডিসকাউন্টে খাবা না ফুল পেমেন্ট দিবা? ডিসকাউন্ট মানে? সাইনবোর্ড লাগানো আছে দেখতে পাচ্ছ না? মেয়েদের জন্য স্পেশাল অফার, ফোন নাম্বার দিলেই 50% ছাড়। বাহ, দারুণ অফার তো। তাহলে আমাদেরকে 20 টাকা করে ফুচকা দিন। না না, আমি 40 টাকা খাবো। কাকু, একটা নাম্বার দিলে 50% ডিসকাউন্ট, দুইটা নাম্বার দিলে ফ্রিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে, কিন্তু একজনের 2টা নাম্বার দিলে হবে না। ও, তাহলে আমার ভাবির নাম্বারটা দি। না না, এই অফারটা শুধু আইবড় মেয়েদের জন্য। তোমার অন্য কোনো বান্ধবীর নাম্বার থাকলে দিতে পারো। হ্যাঁ, থাকবে না কেন? কত আছে? দেন, আমাকে 80টা ফুচকা দেন। আর এই অফারটা শুধু এখানে খেলেই পাবা, পার্সেল করে বাড়ি নিয়ে গেলে হবে। আরে আপনি টেনশন নিয়েছেন কেন? এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মেরে দেবো। আপনি শুধু দিয়ে যান। সবাই পাবি, লাইন হয়ে দাঁড়া। ঠিক আছে ভাই, ঠিক আছে কাকু। এ দালে দে 500 টাকা দে। কাকু, আমাকে একটা বইয়ের মধ্যে সুন্দর দেখে মেয়ে নাম্বার দাও দিনি। ওসব 2 নম্বরের ব্যবসা আমি করিনি, যা আছে এর মধ্যেই আছে। লিতে মন গেলে লে, নালে সাইডে হাট। তোর মতন মাল কত আছে? নেক্সট। না না কাকু, ঠিক আছে। আমার আরেকবার লস হয়ে গেছে চাচা। 500 টাকা দিয়ে নাম্বার লেগে একবার কথা বলে আর ফোন তোলেনি, নাম্বারে ব্ল্যাক লিস্ট করে দিয়েছে। এবার একটু কম করে নিতে হবে। না না, আমি একটাও কম নিতে পারবো না, আমার ফিক্স রেট। কথা বলেনি সেটা তোর ফল্ট। আমার কাজ হলো নাম্বার দিয়া। তোর ট্যালেন্ট থেকে গেলে তুই পটাবি, না পারলে তোর লস। সিম ফ্রি হয়ে গেলেও নাম্বারের দাম 500 টাকায় লাগবে। লিলে লে, নাহলে সাইড দে। না না চাচা, লেবু হ্যালো। ও চাচা, ওইভাবে কি দেখছেন? ছেলেপিলি সব বুলা কাওয়া করছিল, তার মানে তো ঠিকই। দাও বাপ দাও, একবার রীতিমন্য মতো দেখতে একটা মেয়ে নাম্বার দাও দিনি। আরে চাচা, আমি তো বিহলক্ষে নাম্বার দিইনি, হাই বড় ছেলেদেরকে দিই। আমিও তো আই বড় বাপ, কদিন আগেই তোমার চাচি মারা গেল। এখন আর একা একা সময় কাটে না, তাই নাম্বারটা নিতে আসনু। দাও বাপ দাও, হাত দেরি করো না। এলেন ক টাকা দেবো বাপ? 500 টাকা। তোমাদের বাড়িতে আর কটা মোবাইল আছে বলো দিনি? কালকে একটা রিচার্জ করে দিনু, তার 2 দিন আগে আরেকটা করে দিনু, আবার আজ বলছে রিচার্জ করে দিতে। আমি আর পাচ্ছি নি, এমনিতেই রিচার্জের যা দাম। আমি অত কথা শুনতে চাইনি, তুমি রিচার্জ করে দিতে পারবে কিনা তাই বলো। আমি আর পারবো না। পারবি নি তোর ফোন করবি নি, রাখ ফোন। তোরটাও গেল নাকি? হ্যাঁ। ওই হয় রে, আমাদের সাথে কালকে পার্কে দেখা করতে গেছিনু, না হলেও ধর মন চারেক হয়েছে। ওই মেয়ের সাথে প্রেম করা যায় বল দিনি। আসার সময় বারবার করে বারণ করনু, মোটরসাইকেলে বসো না বসো না, তাও জোর করে বসে পড়লো। ওই তো পেছন কাঁচা কাটার হাল দেখ। তোরাই বল, লরির সামাল মোটরসাইকেলে তুললে কি লোড লেয়? শালার বেঁচে বেঁচে মালও পাস তুই। কি রে
এত হাসি কিসে? ওই দেখ মোটরসাইকেল একটা মোটু মালকে তুলতে গিয়ে মেকা করলি চলিছে। ও আমারও 500 টাকা পাইতে গেল। কেনে রে পড়াতে পারিস নি? পটানি তো দূরের কথা, নাম্বারটাই ব্ল্যাকলিস্ট করে দিয়েছে। কি রে কি করছি? এইটা কে? গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড। সে নাম্বার কিনলি, এইটা নাকি? কেমন? ভালো। থাক থাক, নতুন সিনেমা বেরিয়েছে, তোর ভাবিকে নিয়ে সিনেমাটা দেখে আসি, পরে কথা হবে রে। হ্যাঁ জান, কাল কি দেখা করব, রাখি। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি ব্যাপার রে, কোথাও আগুন ধরে গেছে নাকি? এত পুরা পুরা গ্যাস করছে। বুক পুড়ছে, বুক বুক পুড়ে যায় হয়ে গেল। কি করে কাটা করে নুনে চিটে দিতে আসিনি তো? এই তো কোথায়? ফুসকালার কাছে 8-10টা নাম্বার কিনবো, একটা মাল তো বাঁচবে। ঠিক আছে চ। ভাই আমাকে 1000 টাকা ধার দিস হবে? ওকে রিচার্জ করে দিতে দিতেই আমার সব টাকা শেষ হয়ে গেছে। আরে আমার ময়না রে, আমার জন্য তোমার এত চিন্তা হয়? চিন্তা হবে না, সারাদিন অফিসে কাজ করো, খাওয়া দাওয়ারও তো মনে হয় ঠিক মতন সময় পাও না। কিছু মনে হয় না, বস আমাকে খুব ভালোবাসে তো, তাই ম্যানেজারের দায়িত্বটা আমাকে দিয়েছে। তুমি খেয়েছো শোনা? কি গো, কার সাথে কথা বলছো? হ্যাঁ সমীর ভাইয়ের সাথে। ভাড়ার দামটা বেড়েছে কিনা তাই জিজ্ঞেস করছিল। সারাদিন ফোন আর ফোন, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। এলাও ছেলেটা ধরো। এই জানাতেই তো আর একটা বিয়ে করবো ভাবছি। কিছু বললা? না না, বাবুর সাথে কথা বলছি। তোর মা কত ভালো, তাই না বাবু? কি গো, ফোনটা হোল্ড করে দিছিলা কেন? হ্যাঁ বস এসেছিল তো, তার জন্য। এই তোমার সব মনে আছে তো? কি বলেছিলাম না রবিবার দিনকে আমরা পারলে কি বিয়ে করবো? হ্যাঁ হ্যাঁ সব মনে আছে। হ্যাঁ আমার ময়না পাখি। কি গো, ও করে মোবাইলে চুমু খাচ্ছ কেন? মোবাইলে চুমু খাবো কেনে? বাবুকে শিখাইছিলাম কিভাবে চুমু খেতে হয়। হ্যাঁ দাও দাও শোনা, হ্যাঁ এখানে চুমু দাও। দাও বাবুকে দাও। যাও গা ধুয়ে আসো গা। বাপ, হেলাও মিষ্টি মুখ করো। কিসের মিষ্টি চাচা? ওই যে সেদিনকে 500 টাকা দিয়ে একটা নাম্বার কিনে নিয়ে গেলাম না, ওই নাম্বারটা এই মেয়েটার। আজ কি আমরা বিকেলে ফেলেছি, তুমি তো আমাদের ঘটক, তাই তোমাকে আগে মিষ্টি খাওয়াতে আসলাম। হেলা বাপ। ও ভালো ভালো। ভালো হবে না, এটা পুলিশের মেয়ে। ভয়ের কিছু নাই বাপ, শ্বশুরাব্বা অনেকদিন আগেই পরকালে চলে গেছে। শাশুড়ি মা আছে, সবসময় হুইল চেয়ারে থাকে, হওয়ার চলাফেরা কোনো ক্ষমতা নাই। আগে বলবেন তো, এক্ষুনি ভয় লাগে দিয়ে শুনেন। দেন চাচা, আরেকটা দেন। বল বুড়ি। আমাকে পুলিশে ধরেছে। আমি কস্তুরবা থানাতে আছি, তুমি তাড়াতাড়ি আসো।
হ্যাঁ আমি এক্ষুনি আসছি। শ্রাবণী, তুই বিশ্বাসে কেনে? আরে গুরুদেব, আপনি এখানে? সালাম গুরুদেব, সালাম। কে তুমি? আমি আপনার শিষ্য। আপনার দেখা দেখি তো আমি 80% ডিসকাউন্টে আইসক্রিমের ব্যবসা শুরু করেছি। সত্যি কথা বলতে গুরুদেব, এই নাম্বার পাসের ব্যবসা শুরু করি আমার বিশাল উন্নতি হয়েছে। এই বুড়ি, তোর কাছ থেকে আইসক্রিম খেয়েছি। আব্বা, সেদিন স্কুলে পয়সা যেতে মনে ছিল না তো, তাই মোবাইল নম্বর দিয়ে আইসক্রিম খাইছি। এই আইসক্রিম খাইছি ঠিক আছে, আমার স্বামীকে প্রেমে জালে ফাঁসি বিয়ে করছিস কেন তাই বল। আমি জানতাম নাকি ও বিবাহিত। কি? ছেলে বিবাহিত? হ্যাঁ, বাড়িতে একটা ছেলেও আছে। তুই আর কি করিস রে? স্যার, আমি মানিনি। আমার মেয়েকে ভোগী বিয়ে করেছে, আপনি ওকে শাস্তি দেন। ওকে কি করে শাস্তি দেবো? এখন যা দেখছি শাস্তি তো তোর হওয়া উচিত। আমরা ভাবলাম আইসক্রিম আলা ভুল গাই দিছে, কিন্তু এখন তো দেখছি ওর গুরুদেব তুই। যাক, জায়গার ভাই জায়গাতেই গেছে। এই বিদ্যাতে শিক্ষা হইতে হবে, নাম বাড়লি দালালি করা। এই যা, তোর বলি বাড়ি যা, এরা কিছু বললে আমাকে বলবি। ঠিক আছে স্যার। চলো। আমার আর কিছু করার নাই রে মা, আমি নিজের পায়ে নিজেই কুড়ে বেরিয়েছি। আমি বেঁচে একটা নাম্বার হেরামেরি করবো না রে মা। তুমি না করলে না করো গুরুদেব, আমি কিন্তু লাইভ ব্যবসা ছাড়ছি নি। এবার থেকে নাম্বার দিলেই 100% ডিসকাউন্ট দেবো। No, no, no.